Hello dear student, welcome to my channel Biology at the rate of Medical Entrance Examination. আমি আজকে স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও, যেটা হচ্ছে এই বর্ষাকালে সবথেকে বেশি প্রভাব দেখা দেয় যে উদ্ভিদটি, সেটি হলো পার্থেনিয়াম। এবং এটি বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এগুলি থেকে কী কী ক্ষতিকারক প্রভাব মানুষের দেহে পড়ে এবং সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করব। তো স্টুডেন্ট, আজকের ভিডিওটা স্কিপ না করে একটু শুনে নাও। প্রথমে এই উদ্ভিদটির ক্লাসিফিকেশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই উদ্ভিদটির অর্ডার হলো অ্যাস্টারেলিস এবং ফ্যামিলি হচ্ছে অ্যাস্টারেসি ও জেনাস হলো পার্থেনিয়াম। এবং সবথেকে বেশি পরিমাণে যে প্রজাতিটা ভারতে পাওয়া যায় সেটি হলো পার্থেনিয়াম হেস্টেরোফোরাস। এই উদ্ভিদটি প্রথম দেখতে পাওয়া যায় আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, মেক্সিকো এই সমস্ত দেশগুলিতে। প্রথমে ভারতে এগুলো ছিল না, তারপর ওই সমস্ত দেশগুলি থেকে গমের আমদানির ফলে ভারতে এটি প্রবেশ করে এবং ভারতে এর বিস্তার লাভ করে। এই উদ্ভিদটিকে আরও কয়েকটি বিশেষ নামে জানা যায়, যেমন কংগ্রেস ঘাস, গাজর ঘাস, চেতকি চাঁদনি, হোয়াইট টপ ও স্টার উইড ইত্যাদি নামও কিন্তু এই উদ্ভিদটি আমাদের কাছে পরিচিত। এই উদ্ভিদটি পুরোপুরি ক্ষতিকারক এবং এর মধ্যে একটি বিষাক্ত পদার্থ পাওয়া যায় এর ফুলের রেণুতে, এবং সেটি হলো সেক্টুটারপিন ল্যাকটোন, যাকে বলা হয় পার্থেনিন। এছাড়াও আরও কিছু বিষাক্ত পদার্থ থাকে, যেমন ক্যাফেইক অ্যাসিড, পিএনিসিক অ্যাসিড ইত্যাদি। তো চলো স্টুডেন্ট, জেনে নেওয়া যাক এই উদ্ভিদটি আমাদের জীব সম্প্রদায়, বিশেষ করে মানুষের কী কী ক্ষতি করতে পারে বা কী কী রোগের সৃষ্টি করে। এটি মোটামুটি 10 মিটার দূর থেকে এর ফুলের রেণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এবং সামনাসামনি থাকলে তো অবশ্যই প্রবেশ করতে পারে। এবং এটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস ইত্যাদি ধরনের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অত্যন্ত মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপেও ভুগতে পারে। এই উদ্ভিদটি মানুষের ক্ষেত্রে প্রায় 70% অর্থাৎ 70% চর্মরোগের জন্য দায়ী, এবং প্রায় 30% বিভিন্ন শ্বাস প্রশ্বাসজনিত রোগের জন্য দায়ী। এটি মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায়, লাল ছোপ ছোপ বর্ণ সৃষ্টি করে, এবং পরবর্তীকালে সেগুলি ত্বকের ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। এই উদ্ভিদটিকে শিকড় থেকে উপড়ে ফেলা প্রয়োজন, কারণ এটি থেকে গেলে আবার সেখানে জন্মাতে পারে। সাধারণত এটিকে হাত না দেওয়াই ভালো, এবং বাচ্চাদের থেকে দূরে রাখা অবশ্যই প্রয়োজন। এই পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়াও ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা অবশ্যই প্রয়োজন। সাফাইয়ের পর জামা প্যান্ট অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে ধোয়া প্রয়োজন, এবং নিচে স্নান করে বাড়িতে প্রবেশ করা প্রয়োজন। খুব কম খরচে এই পার্থেনিয়াম উদ্ভিদটি নষ্ট করার আরেকটি উপায় হলো 5 লিটার জলে 1 কেজি নুন মিশিয়ে পাতায় এবং ওই উদ্ভিদের গোড়ায় যদি স্প্রে করা হয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে গাছটি কিন্তু মারা যায়। এটাও তোমরা ব্যবহার করে দেখতে পারো। তো চলো স্টুডেন্ট, আজকে আমরা এই পার্থেনিয়াম নিয়ে একটু সাবধান হই, এবং আমাদের বাড়ির আনাচে কানাচে আশেপাশে যেখানেই উদ্ভিদটা দেখতে পাওয়া যায় সেখান থেকে এটাকে নির্মূল করার অর্থাৎ নষ্ট করার চেষ্টা করি, যাতে না ভবিষ্যতে এই উদ্ভিদ থেকে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। ধন্যবাদ।